equation of any sphere passing through the four given points, equation of any sphere passing through the four given points, অর্থাৎ যখন কোনো স্ফিয়ার চারটে গিভেন পয়েন্ট দিয়ে পাস করবে, ঠিক আছে, সেই চারটে গিভেন পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে সেক্ষেত্রে স্ফিয়ারের সমীকরণ কিভাবে বার করে সেটাই এখানে আমি বলবো। আচ্ছা, তাহলে আমি দেখ এখানে গিভেন পয়েন্টগুলো ধরে নিচ্ছি প্রথমে। এটা করার জন্য দেখ আমি ধরে নেব কি না, লেট x1 y1 z1, লেট x1 y1 z1, কমা x2 y2 z2, x3 y3 z3 and x4 y4 z4। এগুলো ধরে নিচ্ছি কি না আর ফোর গিভেন পয়েন্টস। আচ্ছা, এবার যেটা করব, অ্যান্ড লেট এর সাথে ধরে নিচ্ছি অ্যান্ড লেট স্ফিয়ারের জেনারেল সমীকরণটা ধরে নিচ্ছি, অর্থাৎ অ্যান্ড লেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস ডি ইজিক্যাল টু 0, এটাকে এক নাম্বার নাম দিচ্ছি আমি। এটাকে ধরে নিচ্ছি কি না বি দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, যেটা কি করছে না পাসিং থ্রু ফোর গিভেন পয়েন্টস, এই চারটে পয়েন্ট দিয়ে পাস করছে, যে চারটে পয়েন্ট প্রথমে ধরেছি, পাসিং থ্রু ফোর গিভেন পয়েন্টস। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তোরা জানিস এই স্ফিয়ারটা যদি চারটে পয়েন্ট দিয়ে পাস করে, এই চারটে পয়েন্টের প্রত্যেকটাই কি করবে না, চারটে পয়েন্টের প্রত্যেকটাই স্ফিয়ারের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেন each of the given points must satisfy কাকে স্যাটিসফাই করবে না, মাস্ট স্যাটিসফাই দ্য ইকুয়েশন 1, এক নাম্বার সমীকরণটাকে মাস্ট স্যাটিসফাই দ্য ইকুয়েশন 1, তাহলে স্যাটিসফাই করবে। তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো না, সো তাহলে হয়ে যাবে দেখ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার প্লাস 2ux1 প্লাস 2vy1 প্লাস 2wz1 প্লাস ডি ইজিক্যাল টু 0, এটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি। এর সাথে লিখতে পারবো তলাতে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার আর হবে প্লাস 2ux2 প্লাস 2vy2 প্লাস 2wz2 প্লাস ডি ইজিক্যাল টু 0, এটাকে আমি 3 নাম্বার নাম দিলাম। x2 y2 z2 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করালাম। নেক্সট এবার আসছি x3 y3 z3, এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করাবো। তাহলে x3 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার প্লাস 2ux3 প্লাস 2vy3 প্লাস 2wz3 প্লাস ডি ইজিক্যাল টু 0, এটাকে 4 নাম্বার নাম দিলাম। অ্যান্ড আরেকবার ফাইনালি x4 y4 z4 দিয়ে স্যাটিসফাই করাবো। তাহলে হবে দেখ অ্যান্ড x4 স্কোয়ার প্লাস y4 স্কোয়ার প্লাস z4 স্কোয়ার আর লিখতে পারবো 2ux4 প্লাস 2vy4 প্লাস 2wz4 প্লাস ডি ইজিক্যাল টু 0, এটাকে 5 নাম্বার মনে কর নাম দিলাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখ এই যে 1 2 3 এবং 4, সরি 2 3 4 এবং 5, টোটাল এই 5টা সমীকরণ এখানে পেলাম দেখ। তাহলে এখন যেটা করব, নাও এলিমিনেট করতে হবে দেখ আমাকে। কি এলিমিনেট করব না, ইউ ভি ডব্লিউ অ্যান্ড ডি, ঠিক আছে, ইউ ভি ডব্লিউ অ্যান্ড ডি এইগুলোকে এলিমিনেট করব কোথা থেকে না, ফ্রম ইকুয়েশন 1 2 3 4 and 5 উই গেট। তাহলে এই যে 5টা সমীকরণ পেয়েছি, এই 5টা সমীকরণ থেকে আমি ইউভি ডব্লিউ ডিটাকে এলিমিনেট করতে চাইছি। তাহলে কি লিখবো না, ডিটারমিনেন্ট চিহ্ন দেবো।
এবার ডিটারমিনেন্টের ফার্স্ট রোতে কি হবে বলতে পারবি কেউ? এই ডিটারমিনেন্টের ফার্স্ট রোতে কি লিখবো? ইউ ডব্লিউ না হয়নি। আর কেউ কিছু বলবি? এক নাম্বার সমীকরণ থেকে প্রথমেই আসবে কনস্ট্যান্ট টার্মটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হবে ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট। নেক্সট হচ্ছে এবার ইউ এর কোএফিসিয়েন্ট, ইউ এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2x, তারপরে হবে ভি এর কোএফিসিয়েন্ট 2y, তারপরে হবে 2z, আর ডি এর কোএফিসিয়েন্ট মানে 1, এটা হবে ফার্স্ট রোয়েতে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x, সরি 2x 2y 2z 1। আচ্ছা, তারপরে সেকেন্ড রোয়েতে কি লিখবো না এক্স ওয়ান স্কোয়ার ও প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার, তারপরে হবে 2x1 2y1 2z1 1। নেক্সট লিখবো x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার, এটা হয়ে যাবে 2x2 2y2 2z2 1। তারপরেটা হবে x3 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার, এটা হয়ে যাবে 2x3 2y3 2z3 1। আর একবার ফাইনালি হবে x4 স্কোয়ার প্লাস y4 স্কোয়ার প্লাস z4 স্কোয়ার, এটা হবে 2x4 2y4 2z4 1 সমান ডান দিকটা 0। এবার এই লাইনটা থেকে পরের লাইনে আরেকটু সিম্পলিফাই করে নিচ্ছি, দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হবে এক্স ওয়াই জেড 1। এই কালামটা থেকে 2 কমন যাবে, এই কালামটা থেকে 2 কমন যাবে, আর এই কালামটা থেকে 2 কমন যাবে, তাহলে বাইরে বেরোবে 8 হয়ে, ডান দিকটা 0 আছে, তাহলে পরের লাইনে কি করতে পারবো 8টাকে অমিট করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই জেড 1 হলো। তারপরেরটা হবে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান 1। তারপরেরটা হবে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার, এটা হবে এক্স টু ওয়াই টু জেড টু 1। তারপরেরটা হবে এক্স থ্রি স্কোয়ার প্লাস ওয়াই থ্রি স্কোয়ার প্লাস জেড থ্রি স্কোয়ার, এটা হবে এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি 1। তারপরেরটা হবে এক্স ফোর স্কোয়ার প্লাস ওয়াই ফোর স্কোয়ার প্লাস জেড ফোর স্কোয়ার, এটা হবে এক্স ফোর ওয়াই ফোর জেড ফোর 1। এবার এই ডিটারমিনেন্ট যেটা পেলাম, এটা কত বাই কত অর্ডারের ডিটারমিনেন্ট না, এটা দেখ 5টা টোটাল রো আছে আর 5টা দেখ কালাম আছে, তাহলে এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। এবং যে স্ফিয়ারটা কি করবে না এই 4টে গিভেন পয়েন্ট দিয়ে পাস করবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমরা কিন্তু অঙ্কগুলোকে এইভাবে করব না, যে থিওরিটা লিখলাম আমি, ঠিক আছে, এই থিওরি দিয়ে আমি কিন্তু অঙ্কটা করব না, কারণ এইখানে 5/5 অর্ডারের ডিটারমিনেন্ট ভাঙতে গিয়ে তোরা ভুল করবি, ঠিক আছে, আর ক্যালকুলেশনও অনেক বড় হবে। তাহলে প্রশ্ন আসছে আমরা কিভাবে করব সেটা আমরা যখন প্রবলেম নেব, ঠিক আছে, যেখানে 4টে গিভেন পয়েন্ট দিয়ে তোকে একটা স্ফিয়ার পাস করবে বলে দেওয়া আছে, সেখানে আমি কিভাবে করব তখন প্রবলেম এতে দেখাবো। এখানে জাস্ট এই জিনিসটা থিওরি হিসাবে এখানে বলে রাখলাম দেখ, কিন্তু এই প্রসেসে আমি প্রবলেমগুলো করব না। তোরা চাইলে করতে পারিস, এখানে ডিটারমিনেন্টটাকে ভেঙে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই হয়ে যাবে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ফিয়ারটা। তাহলে দেখ প্রথম থিওরিটা এখানে বোঝা গেল কিনা।